প্রকাশ্য রাজনীতির নিষেধাজ্ঞা ভেঙে মাত্র ১১ মাসেই ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে যে চমক দেখিয়েছে তা এখন সবার মুখে মুখে। দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে বিশ্ববিদ্যালয়ের মাটিতে শিবিরের প্রকাশ্য কর্মকাণ্ড নিষিদ্ধ ছিল। ১৯৮৯ সালের এক হত্যাকাণ্ডের পর থেকে এই নীরবতা। কিন্তু সময় বদলে গেছে। ২০২৪ সালের অক্টোবরে শিবির প্রকাশ্যে আসে, আর তার কম এক বছরের মাথায় জাকসু ও হল সংসদ নির্বাচনে তারা এমনভাবে নিজেদের উপস্থিতি জানান দিল যা অনেককেই বিস্মিত করেছে। ছাত্রলীগের অনুপস্থিতিতে এবারটার নির্বাচন ছিল অন্য দলগুলোর জন্য একটা সুযোগ। অনেকেই ভেবেছিল ছাত্রদল বা বাকছাস ভোটের লড়াইয়ে এগিয়ে যাবে, কিন্তু বাস্তবতা হল ছাত্রদলের ভিপি ও জিএস প্রার্থীরা ২১টি ভোটকেন্দ্রের একটিতেও জয় পাননি। কোথাও কোথাও তাদের ভোট সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৭ বা ৮। বাকছাসও কাঙ্ক্ষিত সাফল্য পায়নি। ২৫টি পদের মধ্যে তারা মাত্র ২টি পদে জয়ী হতে পেরেছে। অথচ বাকছাস গণ অভ্যুত্থানে বড় ভূমিকা রাখা সংগঠন। এর ফলে দুই দলকেই রাজনৈতিক অঙ্গনে কঠিন সমালোচনার মুখে পড়তে হয়েছে। এই ব্যর্থতার পেছনে কারণ খুঁজতে গেলে দেখা যায় শিবিরের কৌশল ও উপস্থিতি ছিল আলাদা। দীর্ঘদিন নিষিদ্ধ থাকার পরও তারা বিশ্ববিদ্যালয়ের নানা সংগঠনে ভিন্ন পরিচয়ে কাজ করেছে। শিক্ষার্থীবান্ধব কর্মসূচি, সাংস্কৃতিক আয়োজন, স্বাস্থ্যসেবা, নারী নেতৃত্বের অন্তর্ভুক্তি সবকিছু মিলিয়ে শিবির এমন একটি ইমেজ তৈরি করেছে যা অনেক শিক্ষার্থীর কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। রাজনীতির নামে মারামারি বা প্রতিহিংসার বদলে শান্ত, সংগঠিত ও পরিকল্পিত পদক্ষেপ ভোটারদের মধ্যে আস্থা জুগিয়েছে। শিবিরের এই উত্থান শুধু নির্বাচনী ফলাফল নয়, একটি রাজনৈতিক বার্তাও বয়ে এনেছে। দীর্ঘদিন চাপে থাকা সংগঠনটি দেখিয়েছে সংগঠিত প্রচেষ্টা, শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং ইতিবাচক ভাবমূর্তি যে কাউকে ভোটযুদ্ধে এগিয়ে দিতে পারে। শিবিরের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমানও বলেছেন তাদের নেমাচক কার্যকলাপ নেই এবং তারা শিক্ষার্থীদের জন্য কাজ করেছে। ফলে শিক্ষার্থীরা অন্যদের থেকে তাদের ভিন্নতা অনুভব করেছে। অন্যদিকে ছাত্রদল ও বাকছাসের পরাজয় তাদের সাংগঠনিক দুর্বলতা ও কৌশলের ঘাটতি প্রকাশ করেছে। ছাত্রলীগ না থাকায় যে মাঠ তাদের জন্য খোলা ছিল তারা সেটি কাজে লাগাতে পারেনি। শিক্ষার্থীরা ভোট দিয়ে স্পষ্ট করে দিয়েছে শুধুমাত্র বড় দলের ট্যাগ নয়, কার্যকরী উপস্থিতি ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগই এখনকার প্রজন্মের কাছে গুরুত্বপূর্ণ। এই নির্বাচন দেখিয়েছে রাজনীতির মাটিতে আগের শক্তির ভরসা করে বসে থাকলে আর হবে না। শিবিরের চমক প্রমাণ করেছে নিষেধাজ্ঞার পর সংগঠিত ও লক্ষ্যভিত্তিক রাজনীতি কতটা শক্তিশালী হতে পারে। আগামী দিনে জাহাঙ্গীরনগরের রাজনীতির মানচিত্রে এই পরিবর্তন নিঃসন্দেহে বড় আলোচনার বিষয় হয়ে থাকবে।